নমস্কার সবাইকে, রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন দিনে নতুন সকালের একটা রিডিং নিয়ে। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকুই নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করতে হবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে, পজিটিভ এনার্জি দিয়ে রিডিং দেখতে হবে, তাহলে দেখবে রিডিং সবই ম্যাচ করবে তোমাদের সাথে। আর এটা হচ্ছে টাইমলেস নয়, তো সেই জন্য যখন থেকে দেখবে তখন থেকেই রেজোনেট করবে। তুমি যখন থেকেই দেখতে থাকবে তখন থেকেই রেজোনেট করতে শুরু করবে, কারণ এটা হচ্ছে সেইভাবেই তৈরি করা হয় রিডিংটা, যেহেতু এখানে অনেকের এনার্জি দিয়ে রিডিং করানো হয়। তো সেই জন্যই তুমি যখন থেকে দেখবে তখন থেকেই রেজোনেট করতে শুরু করবে। তো চলো রিডিংটা শুরু করা যাক। দেখি যে তোমার এবং তোমার প্রিয় মানুষটির আজকে সকালের কি কারেন্ট ফিলিংস রয়েছে, কি চলছে তোমাদের সম্পর্কে, বর্তমানে কি চলছে সেটাই দেখব। যে এখন যে সিচুয়েশানে তোমরা রয়েছো সেই সিচুয়েশানে বর্তমানে কি চলছে, পরিস্থিতিটা কি, তোমাদের সম্পর্কে পরিস্থিতিটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, চলো দেখি। ইউনিভার্স, আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, সে যে সম্পর্কে রয়েছে সেই সম্পর্কের বর্তমান পরিস্থিতি কি, কি পরিস্থিতিতে তারা দুজনে এখন দাঁড়িয়ে আছে। ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো, কার আমাকে সঠিক গাইডেন্স দাও। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, সে এবং তার প্রিয় মানুষ, তাদের যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, কোন জায়গায় দাঁড়িয়ে আছে সম্পর্কটা, কার আমাকে সঠিক গাইডেন্স দাও। ইউনিভার্স আমাকে সঠিক প্রেডিকশন করতে সাহায্য করো। আমার যে বন্ধুরা আমার রিডিং দেখছে, তাদের সম্পর্কটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে, তাদের বর্তমান পরিস্থিতিটা কি, সম্পর্কের বর্তমান পরিস্থিতিটা কি, কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তো চলো দেখি। যদি এই সময় ফোনে কোনো মানে হয়, কোনো ভাইব্রেশন বা কোনো কিছু প্রবলেম হয় তোমাদের, এটা কিছু না, কারণ আমি ক্যামেরাটা একটু সাইড করে নিলাম, কারণ ওদিক থেকে হলে সব কার্ডগুলো আমি শো করতে পারতাম না, দেখানো যেত না, অল্প কিছু কার্ড আমার শো করা যেত, তো ওই জন্যই আর কি আমি একটু সাইড করে নিলাম, যাতে সব কার্ডগুলো আর কি দেখানো যেতে পারে। তো চলো দেখি কি এখন অবস্থায় রয়েছে তোমাদের রিলেশনটা। তোমরা দুজনে একে অপরকে নিয়ে কি ভাবছো, কি চাইছো রিলেশনে, কি চাইছো, দুজনে এখন কোন পজিশনে দাঁড়িয়ে আছো বর্তমানে। খুব ভালো কার্ড আসছে, খুব পজিটিভ কার্ড আসছে, তো চলো দেখি। চলো অনেকগুলোই নিয়েছি, আমি এক এক করে ডিকোড করতে শুরু করব। হ্যাঁ, তো চলো, তোমার মনে হচ্ছে তোমরা দুজনেই দুজনকে, যেহেতু আমি দুজনের এনার্জিটাকে আজকে একসাথে করছি, পিক করছি, তো দুজনের এনার্জিটাই আর কি দুজনের এইটা আর কি ম্যাচ করবে, ঠিক আছে। তো এখানে আমি যেটা দেখছি যে তোমরা দুজনেই মনে করছো যে তোমাদের রিলেশনে বোধহয় কোনো থার্ড পার্সনে এন্ট্রি নিয়েছে, দুজনেই মনে করছো, তুমি তোমার দিক দিয়ে মনে করছো, উনি ওনার দিক দিয়ে মনে করছে যে আমাদের রিলেশনে বোধহয় কোনো থার্ড পার্সন এন্ট্রি নিয়েছে, আমাদের রিলেশনটা আগের মতো নেই, আগের মতো সেই খুনসুটি ভালোবাসা, সেই অভিমান, সেই জিনিসগুলো আর নেই, সেই জিনিসগুলো আর খুঁজে পাই না, কিন্তু আমার মনে হচ্ছে যেন ওর রিলেশনে কেউ একজন এসছে, কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করছে, তুমিও ঠিক যেমন ভাবছো উনিও কিন্তু ঠিক তেমনই ভাবছে, যে তোমাদের রিলেশনে যেন কোনো একটা থার্ড পার্সন এন্ট্রি নিয়েছে, ঠিক আছে। তো তুমি ভাবছো যে হয়তো তোমার যে পার্টনার রয়েছে সে হয়তো তোমাকে তোমাকে ছাড়া মানে তোমার থেকে বেশি তাকে ওনার লাইফে বেশি প্রায়োরিটি দিচ্ছে। তুমি যেমন এটা ভাবছো,
তোমার পার্টনার কিন্তু যে থার্ড পার্সন এন্ট্রি নিয়েছে সেটা ভেবে কিন্তু আপসেট হয়ে যাচ্ছে, মন খারাপ করছে, ঘুম হচ্ছে না ওনার। তুমি ভাবছো যে তোমার মানে ওই যে বললাম না, তোমাদের দুজনের এনার্জি যেহেতু আমি করছি পিক করছি সেহেতু অনেকটা ম্যাচ করছে। যে তুমি ভাবছো যেমন রিলেশনে কোনো থার্ড পার্সন এন্ট্রি নিয়েছে, তোমার পার্টনারও সেটাই ভাবছে, কিন্তু তুমি যেটা ভাবছো যে যে তোমার পার্টনার হয়তো তাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, তোমাকে একদমই দাম দিচ্ছে না, তোমার কথা একদমই ভাবছে না, তোমার কথা শোনে না, তোমার সাথে কন্ট্যাক্ট করে না, কথা বলে না। যে থার্ড পার্সন হয়তো এসছে তার কথাই বেশি প্রায়োরিটি দিচ্ছে, এগুলো যেমন ভাবছো, তোমার পার্টনার কিন্তু এইসব মানে এই জিনিসগুলো ভাবা তো বাদ দাও, সে কিন্তু থার্ড পার্সন এন্ট্রি নিয়েছে বলে হয়তো কান্নাকাটি করছে, মন খারাপ করছে, কিন্তু আদৌ মনে হয় কোনোটাই নয়, দুজনের রিলেশন ঠিকই আছে, হয়তো তোমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছে বা ঝগড়াঝাটি হয়েছে বা কোনো বন্ধু বান্ধবদের সাথে কথা বলছো, সেই জন্যই দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে, এখানে যেটা দেখতে পাচ্ছি। আমি আশা করি ক্লিয়ার করতে পারছি তোমাদেরকে। তুমি এক ভাবছো, তোমার পার্টনারও কিন্তু আর এক ভাবছে, হ্যাঁ। তো এগুলো কিন্তু নিজেদের মধ্যে, আমি যেহেতু এনার্জিটাকে রিড করে বলে দিচ্ছি, তো তোমরা দুজনে কিন্তু এই ভুল বোঝাবুঝিটা থেকে বেরিয়ে এসো, হ্যাঁ। তো তোমার পার্টনারও চাইছে তোমার সাথে কমিউনিকেশান করতে, ভীষণ একটা মানে খুব ফাস্ট একটা অ্যাকশান নেওয়ার একটা এনার্জি, এবং তোমার ক্ষেত্রেও তাই, যে আমি সরাসরি একটা কথা জিজ্ঞাসা করবো, সরাসরি কথা বলবো যে সে কী চায়, সে কী চাইছে, সে তার লাইফে কি আদৌ কোনো থার্ড পার্সন এসছে কি না, সরাসরি কনফেস করবো, সরাসরি জিজ্ঞাসা করবো, তারপরে সে যা বলবে তার উপরে আমি সিদ্ধান্ত নেবো। তোমাদের দুজনের এনার্জি কিন্তু আজকে অনেকটাই সেম আসছে। সেও যেমন ভাবছে যে আমি এক্ষুনি তার সাথে কথা বলবো, অ্যাকশান নেবো, যে সে কী করছে, কী চাইছে, তার লাইফে কি আদৌ কোনো থার্ড পার্সন এসছে কি না, এবং সে থার্ড পার্সনের সাথে থাকতে চায় কি না, সে যেমন এগুলো ভাবছে, তেমন তুমিও ভাবছো যে সে কী চাইছে আমাকে আজকেই জানতে হবে, সে কি আদৌ থার্ড পার্সনের সাথে থাকতে চায় না আমার সাথে থাকতে চায়, সে কেন থার্ড পার্সনকে প্রায়োরিটি দিচ্ছে, সে কেন থার্ড পার্সনকে তার লাইফে আনলো, সেগুলোই কিন্তু চিন্তাভাবনা করছে। তো চলো দেখি, এদিকে তোমাদের রিলেশনে যে থার্ড পার্সন রয়েছে, যে আর কি এই থার্ড পার্সন সেই থার্ড পার্সনকে বোঝাচ্ছে না, থার্ড পার্সন মানে আমরা তো বলি যে তৃতীয় ব্যক্তি যে আর কি রিলেশনটাকে ভেঙে সে ঢুকতে চায় তোমাদের মাঝে, মানে সে নিজেই একজন হতে চায়, সেকেন্ড পার্সন ফার্স্ট পার্সন হতে চায়, সে তাকেও থার্ড পার্সন বলা যায়। আবার যে যেমন বাবা মায়েরা তো সন্তানদের সঙ্গে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক করতে পারে না, কিন্তু বাবা মায়েরাও থার্ড পার্সন হয়, কারণ ওনারা অনেক সময় রিলেশন হতে দিতে চায় না, ওদের হয়তো ছেলে পছন্দ না বা মেয়ে পছন্দ নয়, সেই জন্য ব্ল্যাক ম্যাজিকের সহায়ক হয়, যে ব্ল্যাক ম্যাজিক করে দুজনের সম্পর্ক ভেঙে দেবো, দুজনের মধ্যে ভুল বুঝি সৃষ্টি করবো, এগুলোও করে থার্ড পার্সনের মধ্যে ওরাও ইনভলভ হয়ে যায়, মানে ওরাও থার্ড পার্সন হয়ে যায়। তো এখানে থার্ড পার্সনের তোমরা যেটা ভাবছো সেটা হচ্ছে ওই তৃতীয় ব্যক্তি যে আর কি রিলেশনটাকে ভেঙে উনি করতে চায় সেরকম একটা, কিন্তু এখানে যে থার্ড পার্সন রয়েছে আবার, সে কিন্তু তোমাদের রিলেশনটার ওপরে, মানে এখানে দুটো থার্ড পার্সন তোমরা এক ভাবছো, আর এখানে এনার্জিও আর একটা আসছে, যেটা হচ্ছে কোনো বয়স্ক ব্যক্তি যে তোমাদের দুজনের ওপর নজর রাখছে, যে কিনা হয়তো হতে পারে যে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটার সৃষ্টি করেছে, ঠিক আছে, যে থার্ড পার্সন হয়ে তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা সৃষ্টি করেছে, সে আর কি তোমাদের দুজনের ওপরে নজর রাখছে, দেখছে যে তোমাদের দুজনের মধ্যে কোনো ভাব ভালোবাসা হয়ে গেল কি না, তোমাদের দুজনের মধ্যে কথা হয়ে গেল কি না, কন্ট্যাক্ট হচ্ছে কি না, সেগুলো কিন্তু ভীষণভাবে চিন্তা করছে। আবার এটাও ভাবছে, এটা নিয়েও ভয় পাচ্ছে যে ওদের দুজনের মধ্যে মানে রিলেশনটা একটা স্টেবল জায়গায় চলে যাচ্ছে না, তো দুজনের রিলেশনটা স্টেবিলিটি পাবে না, তো সেগুলোও কিন্তু উনি চিন্তাভাবনা করছেন। তোমাদের রিলেশনে তুমি তো চাইছো, দুজনেই চাইছো নিউ বিগিনিং করতে। আমি যে কালকে একটা এনার্জি পেয়েছিলাম যে তোমরা কিছুদিনের মধ্যেই দেখতে পাবে যে যেহেতু ফুল মুন চলে গিয়েছে এবং এনার্জি সেটাই বলছে যে নিউ বিগিনিং আসছে, তো আবার আজকের এনার্জিও সেম, যে নিউ বিগিনিং তোমাদের রিলেশনে হতে চলেছে। এই যে থার্ড পার্সনের এন্ট্রি, থার্ড পার্সন নিয়ে ভুল বোঝাবুঝি, যেগুলো কিন্তু সব ক্লিয়ার হয়ে গিয়ে তোমরা যদি অ্যাকশান নাও, দুজনের মধ্যে কমিউনিকেশান করো, যে যা হয়েছে সরাসরি কথা বলবো, দেখবে অনেক কিছু ভুল বোঝাবুঝি ক্লিয়ার হয়ে যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমরা কিন্তু তোমাদের রিলেশনটা নিউ বিগিনিং করতে পারো, এবং সেই জায়গাটা ভীষণ পজিটিভ একটা ঊর্জা নিয়ে শুরু হবে, তবে সেটা ক্ষণিকের জন্য। ইউনিভার্স তোমাদের সুযোগ দিচ্ছে সব কিছু ঠিক করে নেওয়ার, সব কিছু নতুনভাবে শুরু করার পজিটিভ ঊর্জা দিয়ে, সেটা তোমরা কতটা করতে পারবে আমি জানি না, কিন্তু ইউনিভার্স তোমাদেরকে সুযোগ করে দিচ্ছে, তোমরা সেটাকে কাজে লাগাও, হ্যাঁ। তোমাদের কিন্তু সেটা কাজে লাগাতে হবে, জাস্টিস তোমরা পেতে চলেছো, তুমি তো এটা দেখানো যাবে না। এবং এটা লাভার্সের কার্ড এসছে, যেটা হচ্ছে
সোলমেট কানেকশানকে বোঝায়। তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা সোলমেট যারা নিতে রয়েছে, সেই জন্য অত চিন্তা করার কারণ নেই। যাই হয়ে যাক না কেন, তোমরা একে অপরের সোলমেট এবং দুজনের মধ্যে ভালো একটা সম্পর্কও হবে, জাস্টিসও পেতে চলেছো খুব তাড়াতাড়ি। এই মানুষটা তোমার কথা ভেবে কিন্তু 10 অফ সর্টসের কার্ড এসেছে, যে কার্ডটা শো করা যাবে না। যাই হোক, কাল কিন্তু, কাল রাতে বলি বা আজকে সকালেও বলি, খুব একটা ভালো নেই। ওই যে থার্ড পার্সনের কথা ভেবে ভেবে তোমার পার্টনার কিন্তু ভীষণ, মানে ওই যে এনার্জি দেখলাম যে কান্নাকাটি করছে, মন খারাপ করছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে, এখানেও ঠিক সেম এনার্জি। মানুষে মনে করছে যে আমার চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেল, তুমি ছাড়া উনি দিশেহারা, এরকম একটা ব্যাপার। উনি কিন্তু ভীষণ আপসেট হয়ে রয়েছে এবং উনি উনি ভাবছে যে আমি আমার লাইফে সামনের দিকে এগিয়ে যাব, কিন্তু উনি তোমার কথা মানে ফেলতে পারছে না, তোমাকে ছাড়া ভাবতে পারছে না। উনি ওনার সামনে জীবনে এগিয়ে যাবেন কিভাবে, তোমাকে নিয়েই ওনার সামনে লাইফে এগোতে হবে। উনি সেলিব্রেশন চাইছে, উনি সেলিব্রেশন চাইছে, ইউনিভার্সের কাছে প্রে করছে যে ইউনিভার্স তুমি আমার এই উইশটা পূরণ করে দাও, দিলে আমরা সবাই একসাথে সেলিব্রেশন করব, এরকমভাবে কিন্তু উনি উইশ করছে। ঠিক আছে, তো এই ছিল আজকে সকালে তোমাদের দুজনের কারেন্ট ফিলিংস এবং তোমাদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি যদি বলি, সেটা হচ্ছে এটাই ছিল আজকে। তো সবাই কেমন লাগলো অবশ্যই করে রিডিং জানিও, অবশ্যই করে হচ্ছে কমেন্টে অবশ্যই করে রিডিংটাকে ক্লেম করো, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই সবাইকে, গুড মর্নিং।